আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মকসিদপুর থেকে একটা প্রাইভেট কার নিয়ে চলে গিয়েছিলাম গাজীপুর থেকে ঢাকার দিকে ব্যাক করছিলাম। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। জানালার দিকে মুখ করে কটা ভিডিও শুট নেওয়ার চেষ্টা করছিলাম। মোটামুটি যা পেয়েছে অতটা ভালো না ভাই, কালো মানুষ। তাকে থাকতে থাকতে দেখি একটা ছেলে ট্রাকের উপর শুয়ে রয়েছে। ছেলেটা ড্রাইভারকে এত বিশ্বাস করে সে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে ট্রাকের উপর। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এরপর চলে এলাম চৌরাস্তা এসে 2 ঘন্টা জ্যামের মধ্যে বসেছিলাম। কোনো রকম জ্যামটা পের করে চলে এলাম উত্তরা থেকে একটা টেসলা নিয়ে চলে গেলাম মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। মেট্রো স্টেশনে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা। রিক্সাওয়ালা বললো, মামা ভিতর দিয়ে নিয়ে যায়, ওদিক দিয়ে যাওয়া যায় না জ্যাম। ঠিক আছে মামা, তোমার যেদিকে সুবিধা তুমি নিয়ে যাও। সুন্দর সুন্দর জায়গা দেখাতে দেখাতে নিয়ে গেলো রিক্সাওয়ালা মামা। তারপরে কিছু সিনেমেটিক ভিডিও করার জন্য চেষ্টা করতেছিলাম, কিছু সিনেমেটিক শট নেওয়ার জন্য, কিন্তু সিনেমেটিক ভিডিও নিতে পারছি না, কারণ যে পরিমাণে রিক্সা ঝাঁকি হচ্ছে অত সুন্দর ভিডিও আসতেছিল না। তা অনেক চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু সিনেমেটিক ভিডিও নেওয়ার জন্য। তারপর সিনেমেটিক ভিডিও নিতে নিতে চলে আসলাম আপনার উত্তরা অ্যাপার্টমেন্টের এই সাইডে। কত নম্বর সিট এটা সঠিক বলতে পারি না। এরপর রিক্সা করতে করতে চলে আসলাম, একটা মসজিদ দেখতে পেলাম। এরপর দেখে একটা বিমান উড়ে যাচ্ছে, যেটা ভিডিও নেই, অত ভালো ভিডিও আসলো না। এরপর মেট্রোতে করে চলে আসলাম আগারগাঁওতে কিছু ভাবলাম এটা আবার কি, এখন দেখে ডাক ভবন, অনেক সুন্দর লাগলো। বাংলাদেশ বেতারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপরে আস্তে আস্তে হেঁটে একটা পাঠাও রাইডার কল করলাম। পাঠাও রাইডার থেকে মোটরসাইকেল করে যাচ্ছিলাম গুলিস্তানের দিকে। গুলিস্তানে যাওয়ার পথে এত পরিমাণে জ্যামে বাজছি বলার মতন না। মোটরসাইকেলে শুনছি ঢাকাতে কোনো সময় জ্যামে আটকা, মনে হয় যেন আমার পিছন থেকে জ্যামই ছুটছে না, আমি যেখানে যাই সেখানেই জ্যাম। রিক্সাতে গেলেও রিক্সাতে জ্যাম পাই, বাসে গেলে বাসেও জ্যাম পাই, মোটরসাইকেল উঠেছি মোটরসাইকেল ভাবছি জ্যাম পাবো না, সে মোটরসাইকেলও জ্যাম পেয়েছি। মানে যেখানে যাই সেখানেই জ্যাম পাই, কি আর বলবো। জ্যামে ঠেলতে ঠেলতে তারপরে চলে আসলাম গুলিস্তান থেকে বাসে করে রওনা দিলাম মুকসিদপুরের দিকে। মুকসিদপুরেতে প্রায় কাছাকাছি চলে এসেছি। পরে উপরে ফোনের দিক তাকিয়ে দেখি মোবাইল আছে 3% চার্জও নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।